আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সালাদ কিন্তু আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি, তাই আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চিকেন সালাদ। এই সালাদটা আপনারা বিভিন্ন স্ন্যাক্স আইটেম যেমন লুচি, নান ইত্যাদি আরও অনেক কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আর যারা নর্মালি সালাদ খেতে পছন্দ করেন, এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই অনেক প্রেফারেবল হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি শসা, একটি গাজর, একটি মিডিয়াম সাইজের টমেটো, একটি কাঁচামরিচ এবং অল্প একটু ধনেপাতা। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আপনাদেরকে এখানে মিনিমাম কোয়ান্টিটিটাই দেখাচ্ছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে শসার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব আর এরপরেই কুচি করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাজর, শসা, টমেটো, মরিচ এবং ধনেপাতা সবগুলি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল হবে, তবে এখানে আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন। সয়াবিন তেল কিংবা যদি সরিষার তেলের ফ্লেভার আপনাদের পছন্দ হয় সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এবার তেলটা কিছুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে যদি আপনারা পাতলা করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেন, সেক্ষেত্রে কিন্তু এভাবে নর্মালি ভেজে নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস থেকে উপর থেকে পাতলা করে মাংসটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে শিলপাটা একটু করে থেতলে নিয়েছি। অল্প একটু থেতলে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই চিকেনটাকে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে ভেজে নেব। এ অবস্থায় উপর থেকে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণটা বুঝে সেই অনুযায়ী ব্যবহার করবেন। চুলাটা এই অবস্থায় আমি লো ফ্লেমে রেখেছি। এক পাশে ভালোভাবে ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে ভেজে নেব। এবার চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এবার অপর পাশটাকেও ভেজে নেব। এবার এই উল্টো পাশটাতেও আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে দিচ্ছি। পুরোপুরিভাবে ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিব মেয়োনিজ। এখানে আমি হোমমেড মেয়োনিজটাই ব্যবহার করছি। প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচেরও কম চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভেজিটেবল। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি শসা কুচি, আর এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিলেই হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেনটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কাঁটা চামচ কিংবা চাইলে ছুরির সাহায্যেও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। আমার কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আলতো করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের ভেজিটেবল চিকেন সালাদ রেডি হয়ে যাবে। এই সালাদটা কিন্তু খুবই হেলদি একটা সালাদ। আপনি চাইলে আপনার রেগুলার ডায়েট চার্টে এরকম একটা সালাদ রাখতেই পারেন। তবে আপনি যদি আরেকটু বেশি হেলথ কনসিয়াস হন, সেক্ষেত্রে সুগার আর মেয়োনিজটা বাদ দিবেন। দেখুন আমার কিন্তু অলমোস্ট মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভেজিটেবল চিকেন সালাদ। আপনারা পুরোটা ভিডিও দেখলে নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে এটা বানানো কতটা ইজি। খুব অল্প সময়ের মধ্যে হেলদি একটা সালাদ যদি খেতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক জানিয়ে যাবেন। সবসময় ইজি রেসিপি এবং কুকিং টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য সুমাইয়াস কিচেনের সাথেই থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।